কুদ্দুস মোল্লাকে বিছানার উপর ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মর্জিনা বেগম আদর করতে করতে বলল, দেখো তো আমাকে কেমন লাগছে। 20 বছরের কোনো মেয়ের চেয়ে কোনো অংশে কম আমি? মোল্লা সাহেব চুপ কেন, আদর করো, মন ভরে আদর করো। কুদ্দুস মোল্লা ধাক্কা দিয়ে বিছানায় বসিয়ে দিয়ে বলল, এগুলো কিসব কাপড় পরেছো? ছেলেমেয়েরা দেখলে কি বলবে? তুমি কি কোচে খুকি? বয়স কত হয়েছে সেদিকে কি খেয়াল আছে? মর্জিনা বেগম এবার ক্ষিপ্ত হয়ে মোল্লার কলার ধরে বলল, আমার বয়স হয়েছে মানলাম, তোমার কি বয়স দিন দিন কমছে? আমি ছোট ছোট ওয়েস্টার্ন ড্রেস পরলে খারাপ লাগে, আর 4 তলার রতন সাহেবের স্বামী শিমলা ওয়েস্টার্ন ড্রেস পরলে হেভি লাগে। কুদ্দুস মোল্লা স্ত্রীর মুখে এমন কথা শুনে আমতামতা করে বলল, কি বলছো? কে বলেছে এসব কথা? মর্জিনা বেগম বলল, বুইরা খাটাস শিমলা নিজ পায়ে হেঁটে এসে আমাকে বলে গেছে আপনার কুকীর্তির আপডেট। সমস্যা কি? তুমি কি কোনোদিনও ভালো হবে না? কুদ্দুস মোল্লা বলল, আমি আবার কি করলাম? আমি তো ভালোই আছি। মর্জিনা বেগম বলল, কচি কচি মেয়ে মানুষ দেখলে এখনো যে লালসার লোল পড়ে, তারপরও বলো ভালো আছো? শালার বুইরা, আজ থেকে আমি ওয়েস্টার্ন ড্রেস পরে তোমার সামনে 24 ঘন্টা ঘুরঘুর করব। তুই তো খারাপ, চোখ দিয়ে আমাকে খারাপ চোখেই দেখবি। আজকের পর থেকে যদি আর কোনো নালিশ কানে আসে, একদম খুইলা আর কাইটা হাতে ধরাইয়া দিমু। বলেই বিছানা থেকে নেমে রুম থেকে চলে গেল। কুদ্দুস মোল্লা মনে মনে বলল, মর্জিনা বেগম, আমি হয়েছি আমার দাদার মতো, ফুল দেখলে ঘ্রাণ নিতে ইচ্ছে করে, ছুঁয়ে দেখতে ইচ্ছে করে। বাড়ি ভাড়া নিতে নতুন দম্পতি সিয়াম ও অবন্তী বাড়িওয়ালার অফিস রুমে বসে আছে। ভেতর থেকে বাড়িওয়ালা কুদ্দুস মোল্লা অফিসের চেয়ারে এসে বসলো। সিয়াম সালাম দিয়ে বলল, কুদ্দুস মোল্লা সালামের উত্তর দিয়ে মাথা ঘুরাতে চোখ পড়ল অবন্তীর উপর। হা করে তাকিয়ে মনে মনে বলল, এত সুন্দর মেয়ে তো আমি আমার বাপের জন্মেও দেখিনি। সিয়াম বলল, আপনার কেয়ারটেকার আমাদের রুমটা দেখিয়েছে, আমাদের রুমটা পছন্দ হয়েছে, এখন ডিল করতেই আপনার কাছে আসলাম। সিয়াম কি বলছে কিছুটা শুনছে, বাকি ধ্যান অবন্তীর উপর। সিয়াম বলল, বলছিলাম কি? কুদ্দুস মোল্লা বলল, হ্যাঁ শুনেছি আপনার রুমটা পছন্দ হয়েছে, আমারও আপনাদের পছন্দ হয়েছে। তা আপনাদের বেবি কজন? সিয়াম বলল, আমরা নতুন বিয়ে করেছি, বেবি নেই, তবে আমার ছোট একটা বোন আছে। কুদ্দুস মোল্লা বলল, কোনো সমস্যা নেই, আপনারা তো সুখী পরিবার। তা ভাইজান আপনি কি করেন? সিয়াম বলল, আমি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করি, মাসের মধ্যে 10 দিনের বেশি দেশের বাহিরে থাকতে হয়। কুদ্দুস মোল্লা মনে মনে বলল, বাহ দারুণ, আপনি মাসে 30 দিনই দেশের বাহিরে থাকুন, তাহলেই তো ভালো, আমি ফুলের ঘ্রাণ নিতে পারবো। সিয়াম বলল, আপনি কি কিছু ভাবছেন? কুদ্দুস মোল্লা বলল, না কিছু ভাবছি না, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি যতদিন যেখানেই থাকবেন না কেন কোনো সমস্যা নেই, আমার বাড়িটা 100% নিরাপদ। সিয়াম পকেট থেকে টাকা বের করে বলল, এই নিন 2 মাসের অ্যাডভান্স। কুদ্দুস মোল্লা বলল, ঠিক আছে, যত তাড়াতাড়ি পারেন উঠে পড়ুন, ফ্ল্যাট তো খালি আছে। সিয়াম বলল, আচ্ছা এবার আমরা আসি, বলেই সালাম দিয়ে রুম থেকে বের হয়ে গেল। কুদ্দুস মোল্লা বলল, এই লোকটি কি পাগল? এত সুন্দর বউ রেখে 10 দিন দেশের বাইরে থাকে, আমি হলে তো 1 মিনিটও চোখের আড়াল করতাম না। কিছুদিন পর মর্জিনা বেগম অবন্তীর বাসার ড্রয়িং রুম থেকে বের হয়ে দরজায় দাঁড়িয়ে বলল, তাহলে ওই কথাই থাকলো। অবন্তী বলল, ঠিক আছে, আপনি যা বলেছেন তাই হবে, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, সময় পেলে চলে আসবেন। মর্জিনা বেগম বলল, আসবো মানে? প্রতিদিনই আসবো, বলেই দরজা খুলে বের হয়ে গেল। বিকেলবেলা কলিং বেলের আওয়াজ শুনে সিয়ামের ছোট বোন মিম ড্রয়িং রুমের সোফা থেকে উঠে হাতে ভর দিয়া ক্রাস্ট্রি নিয়ে খুঁড়িয়ে দরজার দিকে পা বাড়ালো। 2 বছর আগে অ্যাক্সিডেন্টে মিমের পায়ে সমস্যা হয়। দরজার সামনে এসে দরজা খুলতেই সেজে গুজে চোখে সানগ্লাস পরে কুদ্দুস মোল্লা ভেতরে ঢুকে মিমকে দেখে তার চোখ ছানা পড়া। মনে মনে বলল, এত সুন্দর মেয়েটাকে আর কোন বাসায় ঢুকলাম? এই মেয়ে তো সিয়াম সাহেবের স্ত্রী না। মিম বলল, আপনি কে? কাকে চাচ্ছেন? কুদ্দুস মোল্লা বলল, এইটা কি সিয়াম সাহেবের বাসা না? মিম বলল, এইটা সিয়াম ভাইয়ের বাসা। তা আপনি কে? কুদ্দুস মোল্লা বলল, আমি হলাম এ বাড়ির মালিক, মানে বাড়িওয়ালা। তা তুমি কে? মিম বলল, আমি সিয়াম সাহেবের ছোট বোন মিম। কুদ্দুস মোল্লা বলল, ও তা তোমার পায়ে কি সমস্যা? মিম বলল, কার অ্যাক্সিডেন্টের পর থেকে লিগামেন্টের সমস্যা। কুদ্দুস মোল্লা মিমের পা থেকে মাথা পর্যন্ত দেখে মনে মনে বলল, কি সুন্দর নাদুস নুদুস মেয়েটির পায়ে সমস্যা, দেখলে মন চায় আদর করি। মিম যদি বিছানায় থাকে কোল বালিশের প্রয়োজন হতো না। এমন সময় অবন্তী এসে সালাম দিয়ে বলল, কেমন আছেন? আপনি কখন আসলেন? এখানে কেন দাঁড়িয়ে আছেন? চলেন ভেতরে চলেন। কুদ্দুস মোল্লা বলল, বেশি ভালো নেই, এই তো মোটামুটি আছি। অবন্তী বলল, আসুন ভেতরে আসুন, চা খেতে খেতে বাকি কথা শুনবো। কুদ্দুস মোল্লা ও অবন্তী ড্রয়িং রুমে প্রবেশ করলো। মিম তার রুমের দিকে চলে গেল। ড্রয়িং রুমের সোফায় বসে কুদ্দুস মোল্লা বলল, ভাবি আসলাম আর কি আপনার সাথে একটু সুখ দুঃখের কথা বলতে। মনে বড় কষ্ট, আমার অনেক কষ্টে আছি। অবন্তী বলল, কি বলেন? কিসের এত কষ্ট আপনার? শুনেছি এই শহরে আপনার 5টা বাড়ি, 2টো গাড়ি, কত জায়গা জমি, তারপরও বলছেন আপনি কষ্টে আছেন। আজ পর্যন্ত মনের মতো একজন মানুষ পেলাম না। আপনি বলেন, আমার আর কত বয়স হয়েছে? আপনার ভাবি বুইরা ছাড়া অন্য নামে আমায় ডাকে না। আমার তো ইচ্ছে করে একটু সোনা মোনা বলে ডাক দেবে, দুজনে বাহিরে যাব, ফুচকা খাবো, চটপটি খাবো, কিন্তু কোনো স্বপ্নই পূরণ হয় না। একটা আনরোমান্টিক মেয়ে মানুষ। অবন্তী বলল, তাই বুঝি? এটা তো অন্যায়। আপনার এত টাকা পয়সা থাকতে আপনি একটা বউ নিয়ে কেন কষ্টে জীবন
যৌবন পার করবেন, চাইলে তো বিয়ে করতে পারেন। আপনার একটা বাড়ি যে কোনো মেয়েকে লিখে দিলে সারা জীবন আপনার পা ধোয়া পানি খাবে। কুদ্দুস মোল্লা অবন্তীর কথা শুনে খুশিতে বাকবাকুম। আপনি বলছেন বিয়ে করব বলে অবন্তীর হাত ধরে বলল, ভাবি আপনার ননদ মিমের নামে এই বাড়িটা আমি লিখে দেব, ওর সাথে আমার বিয়েটা পড়িয়ে দিন। অবন্তী বলল, সিয়াম এই বিয়েতে রাজি হবে না, কিন্তু আমি মিমকে বললে রাজি হবে, তবে নগদ 10 লক্ষ টাকা দিতে হবে। কুদ্দুস মোল্লা বলল, দেব ভাবি, আপনি যা বলবেন তাই দেব, শুধু বিয়েটা পড়িয়ে দিন। অবন্তী বলল, শুনুন, বিয়ের কথা আপনি আমি আর মিম ছাড়া আর কারো কাছে বলার দরকার নেই, চুপিসারে বিয়েটা হবে, মিম আমাদের সাথেই থাকবে, আপনি এসে সময় কাটিয়ে যাবেন। কুদ্দুস মোল্লা সে কি খুশি, যেন মেঘ না চাইতে বৃষ্টি। খুশিতে হাসতে হাসতে বলল, ভাবি আপনার বুদ্ধি দেখে আমি তো অবাক, বিয়ের মার্কেট করতে আমি আরো 2 লাখ টাকা আপনাকে দেব। অবন্তী বলল, তাহলে এখন যান, বিয়ের প্রস্তুতি নিন, আর বিল্ডিং এর দলিলপত্র ও 12 লক্ষ টাকা নিয়ে আগামীকাল দুপুরে চলে আসবেন, তখন সিয়াম বাসায় থাকবে না। কুদ্দুস মোল্লা বলল, ভাবি মিমের সাথে একটু দেখা করে যাই। অবন্তী বলল, এখন আর দেখা করতে হবে না, কাল বিয়ে, কালই বাসর, যান প্রস্তুতি নিয়ে আসুন। কুদ্দুস মোল্লা খুশিতে হাসতে হাসতে রুম থেকে বের হয়ে গেল। অবন্তী মোবাইলটা হাতে নিয়ে কার কাছে যেন কল করলো। পরে অবন্তী বেডরুমে বাসর সাজালো, তার মধ্যে বসে আছে লম্বা ঘোমটা দিয়ে মিম ও বর কুদ্দুস মোল্লা। খাটের পাশে একটি চেয়ারে অবন্তী ও আরেকটি চেয়ারে কাজী সাহেব। কুদ্দুস মোল্লা বলল, আর দেরি না করে বিয়ের কাজ শুরু করা যাক। অবন্তী বলল, দলিল আর টাকা কোথায় কুদ্দুস সাহেব? কুদ্দুস মোল্লা হাসতে হাসতে বিছানার পাশে রাখা একটা ব্যাগ থেকে টাকা ও দলিল বের করে অবন্তীর হাতে তুলে দিল। অবন্তী বলল, কুদ্দুস সাহেব আপনি আপনার কথা রেখেছেন, এখন আমি আমার কথা রাখবো। কাজী সাহেব বিয়ের কাজ শুরু করুন। কাজী বলল, সবকিছু লেখা আছে, শুধু সাইন করলেই হয়। কুদ্দুস মোল্লা হাসি মুখে সাইন করলো, বিয়ের কনেও সাইন করলো। কাজী বলল, আলহামদুলিল্লাহ, বলুন কবুল। কুদ্দুস মোল্লা খুশিতে আটখানা হয়ে বলল, কবুল। করেও ঘোমটার মধ্য থেকে বলল, কবুল। কাজী হাত তুলে মোনাজাত করলো। কাজী বলল, আমি তাহলে এখন আসি। অবন্তী বলল, আচ্ছা হুজুর, আমি আপনার নাম্বারে টাকা পাঠিয়ে দিচ্ছি। কাজী সাহেব চলে গেল। অবন্তী বলল, আমিও তাহলে আসি, সবাই বাসর রাত করে, আপনারা না হয় বাসর দিন করুন। কুদ্দুস মোল্লা বলল, বাসর দিন হোক রাত হোক কোনো সমস্যা নেই। অবন্তী রুম থেকে বের হয়ে গেল। কুদ্দুস মোল্লা মহা আনন্দে শোনাবো বলে নতুন বইয়ের ঘোমটা তুলতেই চোখ কপালে উঠলো, এ কি, এ তো মর্জিনা বেগম। মোল্লা শেরওয়ানি ধরে উত্তম মাধ্যম দিতে লাগলো, সাথে গালাগাল ফ্রি। দরজার বাহিরে মিম আর অবন্তী রুমের ভেতরের মায়ের শব্দ শুনে ভাবি আর ননদ হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। প্রিয় ভিউয়ার্স, আপনাদের কি মনে হয়, কাজটি কি ঠিক হয়েছে? মর্জিনা বেগম ও অবন্তী বুদ্ধি করে যেভাবে কুদ্দুস মোল্লাকে ঘায়েল করলো, চরিত্রহীন স্বামীদের কি এভাবেই শাস্তি দেওয়া উচিত? গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানান। গল্পটি রচনায় ফেরদৌস অপু, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় উত্তম কুমার।